হাই বন্ধুরা, এই দেখো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে বাবা বাজার থেকে এনেছিল আজকে মাটন। আর বাইরে কয়দিন ধরেই চলছে ভীষণ পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টির দিনে যদি মাটন খাওয়া যায় কার না ভালো লাগে। আর মাটন এনেছে, আর আজকে মাটনটা আমি করব। আজকে বলবো না, মাটন হলেই আমাদের বাড়িতে আমি রান্না করি। মাটন বলো চিকেন সবই আমি করি। তো এই দেখো এখানে আমি মাটনের জন্য সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছি। এখানে আগে আদা, লঙ্কা, ওইসব আলু টালু ছাড়িয়ে নিয়েছি। এখানে রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে সবগুলো পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করেছি একসাথে। তারপরে কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি আলুগুলো আস্তে আস্তেই কেটেছি, একদম আস্ত আলু দেবো মাটনে আস্ত আলু দিলেই খেতে বেশ দারুণ লাগে। আলুগুলো ভেজে নিয়েছি, এই দেখো মাটনটা ধুয়ে নিয়েছি। মাটনটা দেখেই আমার লোভ লাগছে। এখানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আজকে আমি দেখাবো তোমাদেরকে আমি কিভাবে মাটন রান্না করি। সবাই তো সবার মতো করে, আর আমি কেমন করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তো এখানে সমস্ত ফোড়নে যা দেয়, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এইসব দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ লঙ্কা দুটোই ভাজা ভাজা হয়ে গেলে এখানে রসুন আর আদার পেস্টটা দিয়ে দিয়েছি। সেটা কিছুক্ষণ কষিয়ে আমি এখানে টমেটো দিয়েছি। তারপরে আমি যে সমস্ত যা মশলা লাগে সেগুলো একটু জল অ্যাড করে একেবারে দিয়ে দিয়েছি। নুন, হলুদ, জিরের গুঁড়ো, মৌরির গুঁড়ো, এই সমস্ত আর কি, লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছি। সমস্তটা দিয়ে মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো আমার একদম কমপ্লিট। এখানে একটু চিনিও দিয়ে দিয়েছি। আর দেখো এবারে মাটন দেওয়ার পালা। মাটনটা দেখতে জাস্ট দারুণ লাগছিল। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার হাতের মাটন তোমাদের দেখতে ঠিক কেমন লাগছে। খেতে তো পারবে না, দেখেই বলো। মাটনটাকে আমি একটু বেশি করেই কষিয়ে নিচ্ছি। দেখো আমার প্রায় অনেকটা পরিমাণে কষানো হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটু প্রেশারে সিটি দেবো, যেহেতু আগে থেকে প্রেশারে আমরা সিটি দিই না। আমাদের বাড়িতে মাটন হলে আমরা পরেই সিটি দিই প্রেশারে। দেখো এখানে মাটনটাকে আমি প্রেশারে দিয়ে দিয়েছি। তারপর আলুগুলোও দিয়ে দিয়েছি। আমি তখন কষানোর সময় আলুগুলো দিইনি। তারপরে যে এক্সট্রা চর্বি যেগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখানে গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে প্রেশার কুকারটা খোলার পরেও দিতে পারো, কিন্তু আমি প্রেশার কুকারটা একেবারে আটকানোর আগেই দিয়ে দিয়েছি। দেখো এখানে সবগুলো দিয়ে আমি প্রেশারটা আটকে ভালো করে বসিয়ে দিচ্ছি। এবারে 7টা থেকে 8টা সিটি পড়ার মধ্যেই আমাদের মাটন একদম রেডি হয়ে যাবে। দেখো দেখো মাটনটা কেমন দেখতে হয়েছে। এই দেখো আমাদের ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। আমার তো জাস্ট দেখে এখনও পর্যন্ত জিভে জল চলে আসছে। আর মাটনটা দেখতে যা দারুণ হয়েছিল না। তোমাদের মধ্যে কেউ আছো যারা মাটন খাও না, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে।